ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং আমরা মনে করি যদি গণতন্ত্র শক্তিশালী হয় তাহলে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে। আপনি গণতন্ত্র নিশ্চিত না করে আপনি কখনোই সম্প্রীতি নিশ্চিত করতে পারবেন না। সম্প্রীতি নিশ্চিত করার পূর্বসূত্র হচ্ছে গণতন্ত্র নিশ্চিত করা। গণতন্ত্র নিশ্চিত করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা, সেটা নিশ্চিত করা। ধরেন যদি উচ্চকক্ষ হয় ভোটের অনুপাতে, সেখানে কিন্তু সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আরও বেশি সহজ হবে, যেটা নিম্নকক্ষে হচ্ছে না। কিন্তু সেটা উচ্চকক্ষের মাধ্যমে কিন্তু আমরা সেটা করতে পারবো। ফলে সেই জায়গা থেকে এই সংস্কারগুলোর পক্ষে, এটা কোনো দলের সংস্কার না, দলের লাভের জন্য না। এই সংস্কার হলে বিরোধী দল বা আমরা যে খুব লাভবান হবে এরকম না। এটা দেশের মানুষ লাভবান হবে, রাষ্ট্র লাভবান হবে। আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলবেন, সরকারের সাথে যখন আপনারা আলোচনা করবেন এই বিষয়গুলো আপনারা বলবেন। যদি বিচার ব্যবস্থা ধরেন স্বাধীন নিরপেক্ষ থাকে তাহলে যে কোনো সাম্প্রদায়িক হামলার বিচারের কিন্তু সুফলটা আপনারা পাবেন। কারণ বিচার ব্যবস্থা কোনো কেবলমাত্র সরকার বা কোনো সম্প্রদায়, কোনো দলের কুক্ষিগত থাকবে না। ফলে এইগুলো নিয়ে আপনারা ভাববেন। এবং বিচার, আমরা যেটা বলছি যে গণহত্যা যে হয়েছে সেই বিচারগুলো নিশ্চিত করে আপনাদের জায়গা থেকেও আমি মনে করি দাবি উঠানো উচিত। যেই বিগত 16 বছরে যেই সাম্প্রদায়িক হামলাগুলো হয়েছে সেগুলোর বিচারও নিশ্চিত করতে হবে। আমরা শুধু 16 বছরে গুম, খুন ইত্যাদির কথা বলতেছি, কিন্তু সাম্প্রদায়িক যেই ঘটনা হয়েছে সেগুলোর বিচারও যাতে নিশ্চিত করা হয় সেই দাবি আমরা উঠাচ্ছি আজকের এই জুলাই সম্প্রীতি সমাবেশ থেকে। এবং আপনারা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি দেখতেছেন, যে দেশে আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমাদের আহ্বান থাকবে যে দেশের যেই পরিস্থিতি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি থেকে আমাদের সবারই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা। কিন্তু ঐক্যের ভিত্তিটা কি হবে? ঐক্যের ভিত্তিটা আমরা বলেছিলাম যদি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলত এতদিনে, সরকার বিচারের ব্যাপারে যদি সরকার কমিটেড হতো, সরকার যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারত, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারত, আমরা কিন্তু সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। ফলে এখনও আমরা এটাই বলবো, সবার জায়গা থেকেই দায়িত্বশীল আচরণ করা উচিত। কারণ আমাদের জাতীয় ঐক্যের জায়গাটা কিন্তু এখনও প্রয়োজন জুলাই গণ অভ্যুত্থানকে সফল করার জন্যই। আর দেশের যে অর্থনৈতিক রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য আমাদের এটা প্রয়োজন।